দিলের মধ্যে যদি তোমাদের জয় শ্রীরামের মহব্বত না ঢোকে, আর যদি মানুষকে পিঠে পিঠে মুখ থেকে খেলে জয় শ্রীরাম বের করো, ভেবেছো আরে তোমরাই বিজয়ী হবে? এই দিন নয়, আরো দিন আছে। দিন যখন তোমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে তোমরা নিজেদের আসল চেহারা দেখাতে পারো। কিন্তু মনে রেখো, কাবায়ও 360টা মূর্তি ঢুকেছিল, তাই বলে কাবা কোনো মন্দির হয়ে যায় নাই। কাবা কাবাই ছিল, আল্লাহর ঘর আল্লাহর ঘরে ছিল, শয়তানের ঘরে পরিণত হয় নাই। তো কয়টা মূর্তি ঢুকাবা? ঢুকাও, কিন্তু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর লিস্টে এটা মসজিদই থাকবে। আল্লাহর ঘর কিছুতেই শয়তানের ঘরে পরিণত হবে না। আর সেই দিন বেশি দূরে না, যেদিন মুসলমান আবারও বাবরি মসজিদকে তার পুনঃমর্যাদা ফিরিয়ে দিবে, আর তোমাদেরকেও তোমাদের হিসাব করায় গন্ডায় বুঝিয়ে দেবে। যতদিন যাচ্ছে দেনার পরিমাণ বাড়ছে, দেনার পরিমাণ যত বাড়ছে ওই তো মূলনীতি তো আছে, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না। পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো সুতরাং মরার আগে অনেক লাফালাফি লোকে করে, এগুলোই তাদের পতন আরো বেশি করে ত্বরান্বিত করে। তো এখন চেতনার গোষ্ঠীটা হলো আলাদা। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম, তো এখন এই রকম বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কাজ করে, যেগুলো আগে শুনতাম যে মনের পশুর কোরবানি এটা হলো আসল কোরবানি, আর বাইরেরটা এটা হলো জীবের প্রতি উগ্রতা প্রদর্শন। মাঝে মধ্যে টিটকারি মারতো, এই যে কওমি মাদ্রাসার বাচ্চা পোলাপান ইয়া বড় বড় গরু, 1.5 লাখ 2 লাখ টাকার গরু যে সাহসিকতার সঙ্গে জবাই করে, আরে এরাই তো পরে বড় হয়ে মানুষের ছোট্ট গলা কাটতেও দ্বিধা করবে না। কারণ মনের মধ্যে সাহস যখন একবার ঢোকে, তো বড়টা যে কাটতে পারে ও তো ছোটটা কাটতে আর হাত কাঁপবে না। এগুলো নিয়ে টিটকারি মারে যে কওমি মাদ্রাসার ছেলেদেরকে এগুলো থেকে দূরে রাখা হোক। করে নাকি করে না? প্রতি বছর এগুলো নিয়ে বলতে চাইলে আলাদা বয়ান লাগবে। তো দেখা যায় এই যে গোষ্ঠীটা আগে বলতো যে মনের কোরবানি বা মনের পশুই আসল পশু, বাইরেরটা ব্যাপার না, মনেরটারে কোরবানি করলেই চলবে। যদিও মনের পশুর গোষ্ঠের কেজি কত আমার এখনো জানা নেই, কোন মার্কেটে পাওয়া যায় তাও জানা নেই, টেস্ট কেমন তাও আমি জানি না। আর আমাদের মনের পশুটা নয়তো একটু পিওর হতে পারে, ওদের মনের পশুর গোস্তও তো নিকৃষ্ট গোস্ত। শুয়োরের গোস্ত যেমন রুচি আসে না, ওদের মনের পশুর গোস্ত দিয়ে মেহমানদারি করতে দিলেও তো রুচি আসার কথা না। তো এখন নতুন ভার্সন বের হয়েছে, বলতে যদিও লজ্জা লাগে, তবে বাস্তবতা এখন এমন এসে দাঁড়িয়েছে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরেরটা ব্যাপার না। এই ট্রান্সজেন্ডার আন্দোলন মানে কি বুঝেন? অনেকে বোঝে না, গ্রামের মানুষ মাথায় ধরে না যে এগুলো কি, এটা নিয়ে কি নিয়ে প্রতিবাদ হচ্ছে সারা দেশে, বুঝলামই তো না। প্রতিবাদ তো অবশ্যই হওয়া দরকার এবং প্রতিবাদের ফায়দা আছে আলহামদুলিল্লাহ। এই যে আজকেই পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে সরকার ইতিমধ্যে 5 জনকে দিয়ে নতুন কমিটি বানিয়েছে ওই শরীফার গল্পটাকে যাচাই বাছাই করার জন্য। ওই কফিলউদ্দিন সরকার সালেহি আরো কার নাম যেন বলেছে, বাকিদেরকে আমি চিনি না, এদেরকে দিয়ে একটা কমিটি বানিয়েছে যে এরা যদি পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয় আসলেই ধর্মের দৃষ্টিতে এটা আপত্তিকর, তাহলে বাদ যাবে। গত বছরে যেমন বান্দর তত্ত্ব ঢুকিয়েছিল যে আমাদের আদি পিতা নাকি নবী না, আমাদের আদি পিতা মহামান্য বান্দর মহোদয়। আগে ল্যাঞ্জা ছিল, এখন ল্যাঞ্জা কেটে কেটে ইউরোপ এসেছে। তো এগুলো আলহামদুলিল্লাহ আন্দোলনের বরকতে বিদায় হয়েছে। আবার গত বছর এই শরীফার গল্প ছিল একটু অন্য রূপে, এই বছরও ঢুকিয়েছে। ইনশাআল্লাহ এত মানুষের আন্দোলন বৃথা যাবে না। 2-1 জন সিংহ পুরুষ কারাগারে আছে, তাতে কি? ইনশাআল্লাহ তাদের উত্তরসূরিদের আন্দোলন বৃথা যাবে না। অবশ্যই এটাও পরিবর্তন করতে হবেই হবে, যদি না করে জাতি তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য রেডি আছে। হলুদ কার্ড টলুদ কার্ডও কথা না, কারণ ইমান আর কুফরের মাসালায় কোনো নমনম ভাব চলে না। এখানে ডু অর ডাই, হয়তো করতে হবে না হলে মরতে হবে, মাঝামাঝি কোনো সুরত এখানে চলে না। তো ট্রান্সজেন্ডার আন্দোলনের মূল কথা কি, যেটা আমার আগে হযরত মুফতি সুলতান আহমদ হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন, যে এখন একজন ছেলে সে বলবে না আরে দেখতে ছেলে হলে কি হবে, আসলে আমি হলাম ছেলের দেহে আটকে পড়া মেয়ে, ব্যাস পরবর্তীতে গিয়ে বিয়ে বসবে অথবা বিয়ে ছাড়াই সম্পর্ক চালাবে আরেক ছেলের সাথে। তো যেই কাম হবে এটারই তো সমকামিতা বলে। তো সমকামিতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এক আজীব মহড়া শুরু হয়েছে। এখনকার প্রজন্ম বিয়ে করতে গেলে এই ছেলেপেলেরা সবচাইতে বেশি পেরেশানিতে থাকে মেয়ে ভার্জিন কিনা, কুমারী কিনা। কিন্তু আমি তো চিন্তা করছি পরবর্তী প্রজন্মে বিয়ে করতে গেলে তো এই চিন্তায় পড়বে, আরে আসলে এটা মাইয়া কিনা নাকি এটা ট্রান্সগন্ডার। আমি জেন্ডারও বলি না, ট্রান্স গন্ডার, যেটাকে আসলে গন্ডার নাকি আসলে মাইয়া, এটাই তো চিন্তার বিষয় হবে। কারণ সাজুগুজু করে সার্জারি করে হরমোন চেঞ্জ করে অনেকে এমন ভাব ধরে, এটা বাইরে থেকে দেখে বোঝারই উপায় নেই, এটা কি বেড়া না বেড়ি, এটার আপা বলবেন না ভাইয়া বলবেন, বড় এক মুশকিল ব্যাপার হয়ে যায়। আর সবকিছু তো হাতে কলমে যাচাই করা যায় না। মাঝে মধ্যে
ওয়াজ মাহফিলের পোস্টারে লেখা থাকে নারী থেকে পুরুষ হওয়া বক্তা, থাকে না? বাংলাদেশে তো মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের পোস্টারে কত রকম ডিগ্রি যে থাকে, কখনো সাইজ থাকে 26 ইঞ্চি 32 ইঞ্চি বক্তা, থাকে না? এখন ইঞ্চির সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক, এটা আমার বুঝে ধরে না। 2 ইঞ্চি হলে হেদায়েত বেশি, 200 ইঞ্চি হলে হেদায়েত কম। ইঞ্চি মেপে মেপে হেদায়েত নাজিল হবে আসমান ফুড়ে হয়। কখনো আবার লেখা থেকে হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। আচ্ছা হুজুর হেলিকপ্টারে আসলে কি হেদায়েত আসমান ফুড়ে হয়ে নাজিল হবে? আর হুজুর যদি গাড়িতে আসে ঘোড়ায় আসে তাহলে হেদায়েত আসমান মেঘের কাছে এসে আটকে থাকবে? বিষয় কি এমন? তাহলে এটা পোস্টারে লেখার কি দরকার আছে? তো এভাবেই কখনো লেখে নারী থেকে পুরুষ হওয়া বক্তা। এখন নারী থেকে আসলে পুরুষ হয়েছে কিনা পাবলিক বুঝবে কেমনে? কাপড় চোপড় খুলে চেক দেওয়ার তো সুযোগ নাই। তো এখন দেখা যাচ্ছে এগুলো আসছে, বয়ান করে যাচ্ছে, আরে কণ্ঠ নারীর, চেহারাও নারীর, বয়ান করছে, যাওয়ার সময় পকেটে খামও নিয়ে যাচ্ছে। পাবলিকও খুশি, বক্তাও খুশি, সবাই খুশি। এগুলো হয় না কি হয় না? ওয়াজ মাহফিল কখনো সার্কাসের প্যান্ডেল হয়ে যায়। এখন যত বেশি সার্কাস দেখাতে পারবেন তত বেশি মাহফিল জমবে, কোটি কোটি লোক হাজির করতে পারবেন চাইলে মাহফিলে। শুধু এইরকম কয়েকটা প্রোডাক্টে এক জায়গায় এনে জমা করবেন। যত বেশি আনকমন তত বেশি মানুষের চাহিদা, কমন জিনিসে মানুষের বেশি আগ্রহ টানে না। ঘরের বউয়ের দিকে নজর যায় না, রাস্তা দিয়ে যেগুলো হেঁটে চলে যায় এগুলোর হুড়পুরি ছাড়া আর কিছু মনে হয় না। তো এখন এই যে এক ঝামেলা, আজীব ঝামেলা শুরু হয়েছে যে দেখতে কি এটা বিষয় না, এমনকি পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে সবক দেওয়া হচ্ছে। শরীফ শরীফা গল্পের মূল কথা কিন্তু এটা যে বাস্তবে ও শরীফ। শরীফ মানে কি? ও ছেলে হিসাবে জন্ম হয়েছে, বাপ মাও নাম শরীফ রেখেছে, কিন্তু সে বলে আসলে আমি ছোটবেলা থেকেই বুঝেছি আমি ছেলে না আমি মেয়ে। এখন পরবর্তীতে এসে সে রূপান্তরিত হয়েছে শরীফা। ওটাকেই বলে ট্রান্সজেন্ডার, পরিবর্তিত লিঙ্গ। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখন এই ক্ষেত্রেও ওরা মূলনীতি এটা বানিয়েছে যে মনেরটাই বিবেচ্য, বাইরেরটা বিবেচ্য না। আগামী দিনে যে কি গন্ডগোল লাগবে আল্লাহ ভালো জানে। বাসে আলাদা সিট থাকে মহিলাদের জন্য, দেখেননি? সামনে বাসে উঠলে দেখবেন পুরুষরা সিট দখল করে বসে আছে। মহিলারা গিয়ে যদি বলে এই আমাদের সিটে কেন বসেছেন ভাইয়া, আমাদের জায়গা দেন। আগে তো অনেক সময় অনেকে তর্কাতর্কি করতো সমানাধিকারের কথা বলে, যে অধিকার সমান দাবি করবা আর নিজেরাই খেলে আলাদা সিট দখল করবো, এটা তো হয় না। তোমরা যেমন আমাদের সিটে বসো আমরাও তোমাদের সিটে বসবো, এরকম অযৌক্তিক তর্ক অনেকে করতো। তবে এখন তর্ক করবে কি বলে জানেন? আরে দেখতে ছেলে হয়েছে তাতে কি, যতক্ষণ বাস থেকে নামবো না মনে মনে আমি মেয়ে। তো এখন এটারে ঠেকাবে কেমনে? তবে আমি চিন্তা করি এই নিকৃষ্ট আন্দোলন বাংলাদেশের জমিনে যারা শুরু করেছে, আমাদের ছেলেপেলেরা চাইলে 1 মাসের মধ্যে এটারে সাইজ করতে পারবে। শুধুমাত্র একটা কাজ করলে, ওদের প্রত্যেকের বাসার সামনে গিয়ে লাখ লাখ যুবক একেবারে প্রকাশ্যে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে লাইভ ব্রডকাস্ট করতে থাকবে, আন্দোলন করবে, প্ল্যাকার্ড উঁচিয়ে ধরবে। এদের মূল দাবি হবে আরে দেখতে যদিও আমরা ছেলে কিন্তু বাস্তবে ছেলে না, আমরা মেয়ে, সুতরাং তোমার মেয়ের সঙ্গে লিভ টুগেদার করতে দিতে হবে। কারণ মেয়ের সাথে মেয়ে শুইলে তো তোমার আপত্তি থাকার কথা না, আমাদের বাইরে থাকতে ভালো লাগছে না, আজকে আমরা তোমাদের বাসায় থাকবো, মহিলা হোস্টেলে থাকবো, তোমাদের মেয়ে, তোমাদের ভাবি, তোমাদের স্ত্রীদের সাথে থাকবো, কিছু বলতে পারবা না। কারণ দেখতে আমাদের ছেলে হলে কি হবে, এমনকি কাপড় চোপড় খুলে চেক দিলে কি হবে, যেহেতু মনেরটাই আসল বিষয়। সুতরাং মনে মনে তো মেয়ে, তো আজকে রাতটা থাকতে দিতে হবে, পরেরটা পরে দেখা যাবে। এরকম যদি করে তখন এই আন্দোলন কেমনে থামাবে? কোনো যুক্তি আছে? যেই দরজা নিজেরা খুলছে ওই দরজা নিজেরা কিভাবে বন্ধ করবে? এখনো হয়তো সবার মাথায় বুদ্ধিটা আসে নাই, না হলে আসা শুরু হলে ওদের ফাইজলামি নিয়ে ছুটে যাবে। হয়তো ভণ্ডামি ছাড়তে হবে, না হলে নিজেদের সুর কোনো এক জায়গায় এসে পাল্টাতে হবেই হবে। তো এইরকম আজীব আজীব নিকৃষ্ট নিকৃষ্ট ফেতনা এক একটা মাথাচাড়া দিয়ে উঠছে। বারবার চিন্তা করছি আরে আমাদের মুরব্বীরা যেমন যুগের অনেক বিষয় অনেক সময় বুঝে ওঠেন না। মানে কি? যেমন এই যে টাচ মোবাইল, বড় বড় যে মোবাইলগুলো 7 ইঞ্চি 8 ইঞ্চি, ইঞ্চি তো নাকি, হ্যাঁ ইঞ্চি, 7 ইঞ্চি 8 ইঞ্চি মোবাইল, অনেক সময় অনেক মুরব্বীরা আছে কলটা পর্যন্ত ধরতে পারে না। আরে এইটা কেমনে টিপ দিব, কোন দিকে ঘুরান দিব, বড় পেরেশান হয়ে যায়। এমনকি অনেকে তো আছে ওই আগের বাটন মোবাইলগুলো তো খালি লাল সুইচ আর সবুজ সুইচটা চেনে, লালটা চাপ দিলে কাটে, সবুজটা চাপ দিলে রিসিভ হয়, এছাড়া আর কিছু বোঝে না। আর দেশে যখন টিভি নতুন নতুন এসেছিল, লাইসেন্স নিয়েও টিভি ঘরে রাখতে হতো, ওই জামানায় তো অনেকে অবাক হতো এত বড় বড় মানুষ ছোট টেলিভিশনে ঢুকলো কেন?
কেমনে, ঢুইকে আবার নাচে কেমনে, লাফায় কেমনে, গান গায় কেমনে, তো এটা মাথায় ঢোকে না। আবার আমাদের 200 বছর আগে যারা মারা গিয়েছে এদের কাউরে যদি কবর থেকে উঠিয়ে এনে এক এটিএম মেশিনের সামনে দাঁড় করান যে কার্ড একটা ঢোকালেই চলে, টাকা একেবারে ফুসফুস করে বের হয়ে আসে, এদেরও তো মাথায় ধরবে না কিভাবে সম্ভব। আমরা এত কষ্ট করে টাকা জমা করতাম, আবার চোরে নিত, ডাকাতে নিত, এখন দেখি মেশিনে একটা গুতা মারলে টাকা অটো বের হয়ে আসে। তো অনেক কিছুই মুরব্বীদের যেমন মাথায় ধরে না, মাঝে মধ্যে চিন্তা করি আরে আমরা আমাদের জামান এই ফিতনা দেখেই তো হয়রান, মাথা হ্যাং মারে। আমরা যখন বুড়া হব তখন দুনিয়ার ফিতনার পরিস্থিতি কতই না নিকৃষ্ট হবে। এখনো যদি এই ফিতনাগুলোকে অঙ্কুরে বিনাশ না করা হয় ও সময় কন্ট্রোল করাই হয়তো দায় হয়ে যাবে। কারণ বাচ্চা ছোট থাকতে মানুষ বানানো সহজ, কিন্তু যখন বড় হয়ে যায় আগে শাসন না করলে, তরবিয়ত না করলে বড় হওয়ার পর চাইলেও কন্ট্রোল করা যায় না, উল্টো যে কন্ট্রোল করতে আসে তারে কন্ট্রোল করে দেয়, এরকম হালত। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি এই সমকামিতার পক্ষে দালালি করে আজকালকার যে প্রফেসররা, যে জ্ঞানীরা, যে বিজ্ঞানীরা, ওদের বাচ্চা কাচ্চা ওরা বুড়া হওয়ার পরে আর বাচ্চারা জোয়ান হওয়ার পরে ওদেরকেই যে সাইজ করে দিবেন আর কি গ্যারান্টি আছে? কারণ প্রচলিত কথা আছে শুয়োরের দাঁত হলে সবার আগে কামড়টা নাকি নিজের জন্মদাতার পেছনে বসিয়ে থাকে, শুনেছি, বাস্তবে তো আর দেখি নাই। তো এখন শুয়োরের ক্ষেত্রে যদি এমনটা হয়েই থাকে তো ওরা সমকামিতার যে দরজা, সমকামিতা বোঝেন তো, সমকামিতার যে দরজা খুলছে, ওরা বুড়ো হওয়ার পর, ওদের পোলাপন জোয়ান হওয়ার পর ওদের উপরই যে পরীক্ষা চালাবেন এর কি গ্যারান্টি আছে? এ কারণে ফিতনাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে, না হলে ওদের নিজেদেরকেই পস্তাতে হবে। তো বলছিলাম যে আল্লাহ রসুলের সঙ্গে টক্কর লাগলো কি নিয়ে? যদি বলেন ইবাদত নিয়ে, ইবাদত তো আগেও করেছেন। যদি বলেন ঈমান নিয়ে, ঈমানদার তো আগেও ছিলেন, আগে তো কেউ মারলো না, কেউ ধরলো না, তো রাতারাতি আপনও কেন পর হয়ে গেল? সকলে কেন তার বিরুদ্ধে দুশ্মনী করতে ময়দানে নেমে আসলো? এমনকি যেই চাচা তার জন্মে খুশি হয়ে সবার আগে দাসী আজাদ করেছিল, সেই চাচাই কিনা সবার আগে বেয়াদবি করলো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, যে প্রেক্ষাপটে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবি সূরা নাযিল হয়েছিল। এই কারণ কি? এই কারণটা বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বলবেন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ? রাসূল এসে যখন বলতে শুরু করলেন এতকাল তোমরা যা করেছো তা ভুল, তোমাদের বাপদাদারাও আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর উপাসনা করেছে এগুলো গলত, তোমাদেরকে শিরিক ছাড়তে হবে, কুফুর ছাড়তে হবে, বেদাতও ছাড়তে হবে। কারণ বেদাত না ছাড়লেও ধর্ম থাকে না, ধর্ম বিকৃত হয়। বেদাত আসে আবেগের পিঠে চড়ে, কিন্তু বেদাত যায় ধর্মটাকে বিকৃত করে। আগে আপনি বলেন নবী মুসা দুনিয়াতে ঈমানের দাওয়াত এনেছিলেন না কুফরের দাওয়াত? নবী ঈসা তাওহীদের দাওয়াত এনেছিলেন না শিরিকের দাওয়াত? তা আজকে তাদের ধর্মে ঈমান নাই কেন, তাওহীদ নাই কেন, শিরিক ঢুকলো কেমনে, কুফর ঢুকলো কেমনে? আমার কাছে একটাই জবাব, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বেদাতের কারণে। নবী যে ধর্ম এনেছে এটা এদের কাছে ভালো লাগে নাই, ওরা নিজেরা ধর্মরে আপডেট করতে করতে, এডিট করতে করতে নতুন এক ভার্সনে পরিণত করে ছেড়েছে। এখন যেটা বানিয়েছে এটা নবীর আনিত ধর্ম আর থাকে নাই, যার কারণে আজকের খ্রিস্টানরা দাবি করে ওরা ঈসা আলাইহিস সালামকে নবী মানে। বাস্তবে তারা ঈসা আলাইহিস সালামের আদর্শ মানে না, সেন্ট পল নামক এক ইহুদি ব্যক্তির আদর্শ মানে, যে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টান সেজেছে। তো বেদাত, এই যে বেদাতের বিরুদ্ধে আমাদের আলেমরা যখন বলে, অনেক সাধারণ মানুষ খেপে যায়। আরে ওরা তো আবেগের সাথেই করছে, খারাপ কিছু তো করছে না, নামাজি পড়ে, রোজাই রাখে, জিকির আজকারি করে, দুরূদ শরীফই পড়ে, আপনাদের তো খেপার কি আছে? আরে খেপার কাজ হলো এখানে নবীর চাইতে বেশি বুজুর্গি দেখানো ভালো না, মায়ের চাইতে বেশি দরদ দেখালে মাঝে মাঝে মনেই হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়, নাহলে মায়ের চাইতে মাসির দরদ বেশি জাগলো কেমনে? তো নবীর চাইতে বেশি বুজুর্গি যদি কেউ দেখাতে আসে, ওরে নিয়ে মনে তো প্রশ্ন জাগবেই যে নবী বুঝলেন না এটা, সে বুঝে উল্টে ফেলেছে, এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? ঈদের দিন রোজা রাখলে কয় রোজার নেকি হয় না, নাকি গুনাহ হয়? তো ইবাদতই তো, খারাপ কি করেছে? আবার বিয়ে না কইরা থাকলে যে বিয়ে করবে না, ইবাদত বন্দেগি করবে, সময়গুলোর কামে লাগাবে, কারণ বিয়ে করলে টেনশন বাড়বে। তো এই যদি বিয়ে করা থেকে বিরত থাকে, এতে ভালো হবে না বিয়ে করলে ভালো হবে? বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হবে। তো নিজের বুঝ অনুসারে ইসলামের উপরে চললে খাঁটি মুসলমান হওয়া যায় না, বরং নবীর তরিকা দেখে চলা লাগে। তো কথাকে এবার গুছিয়ে আনি, যেহেতু আসমান থেকে সিগন্যাল চলে এসেছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, নবীর সঙ্গে ওদের দ্বন্দ্বই বেঁধেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, শিরিকের বিরুদ্ধে।
বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে। নবী যখন বলেছেন কোনোটা নেতার গায়ে গিয়ে লেগেছে, কোনোটা ওদের বাপদাদার গায়ে গিয়ে লেগেছে, কোনোটা ওদের নিজেদের গায়ে গিয়ে লেগেছে, ব্যাস এবার নবীর দুশ্মনে পরিণত হয়েছে। সুতরাং সেই নবীর সাচ্চা আশেক যদি হতে চাই, সেই নবীর মহাব্বত ধারণ করে খাঁটি অনুসারী যদি হতে চাই, আমাদেরকেও তার দেখানো পথে চলা লাগবেই লাগবে। সব অন্যায়ের বিরুদ্ধে, সকল বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। হাত পারলে হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, তাও না পারলে দিল দিয়ে। কারণ আমরা যদি অন্যায়কে না হারাই, অন্যায় আমাদেরকে হারিয়ে দেবে। তখন এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না, জানোয়ারের সমাজে পরিণত হয়ে যাবে। সুতরাং যদি চান খাঁটি দিন আর ঈমান নিয়ে বাঁচতে আর নিজের পরবর্তী প্রজন্মকেও ঈমানদার হিসাবে দুনিয়াতে টিকাতে, তাহলে চুপ করে বসে থাকার সময় নাই, বোবা শয়তান সাজার সুযোগ নাই, বরং বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী হতেই হবে। প্রতিবাদ করতে গেলে নবীর মতো মাইরও খাওয়া লাগবে, নবীর মতো জেলও খাটা লাগতে পারে, নবীর মতো গালিগালাজও শোনা লাগবে, কিন্তু নবীর মহব্বত যার দিলে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোনো হামলা মামলা জুলুম নির্যাতন করে তাকে দমানো যাবে না, বরঞ্চ বাতিলকে দমিয়ে তবেই সে নিজের শেষ নিঃশ্বাস ছাড়বে। বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষকামিতা চলবে না, বরঞ্চ বাতিলের বিরুদ্ধে জিরো টলারেন্স। চলো যাই যুদ্ধে বাতিলের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে ভণ্ডদের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে বেদাতীদের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে ইসলামের সকল দুশ্মনের বিরুদ্ধে। 180 কোটি মুসলমান যদি প্রতিবাদী হতো, বাবরি মসজিদ রাম মন্দির হতো না, আল আকসা সুলাইমানি মন্দির বানানোর চেষ্টা চালাতে পারতো না, আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকারা 20 বছর ধরে আমেরিকার কারাগারে পড়ে থাকতো না, আমাদের মাথার তাজ মামুনুল হকরা বছরের পর বছর কারাগারে ঢুকে ঢুকে মরা লাগতো না। সুতরাং আপনি অন্যের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে দাঁড়ানোর লোক তৈরি করে দিবেন। আর নিজে শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করবেন, আপনিও যখন সাইজ হবেন অন্য ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সুতরাং বাঁচতে হলে জাগতে হবে, এই বাতিলের আগ্রাসনকে রুখে দিতে হবেই হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো অতি কঠিন কোনো আলোচনা করলাম না, জাস্ট একটা সবকে রেখে গেলাম যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতেই থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? আজকের এই দিনটা কর্তৃপক্ষের জন্য পরীক্ষার, শ্রোতাদের জন্য পরীক্ষার, আলোচকদের জন্য পরীক্ষার। বৃষ্টির মাঝে, শীতের মাঝে হঠাৎ করে বৃষ্টি আসবে, এটা অনেকটা তো অস্বাভাবিকই মনে হয় এবং এর জন্য পূর্ব প্রস্তুতিও থাকে না। বৃষ্টির মৌসুমে এমনও হয় যে বৃষ্টিতে ভিজে ভিজে বয়ানও করে, বৃষ্টিতে ভিজে ভিজে বয়ানও শোনে। এবছরও না হলে 20-30 টাকা আমার নিজেরও এমন হয়েছে। তো শীতকালে শৈত্যপ্রবাহ সহ এমনি কঠিন, তার মধ্যে বৃষ্টির পানি যদি আবার যোগ হয়, পুরো পরিস্থিতিটা সামাল দেওয়া আসলেই কঠিন। তো যতক্ষণ পর্যন্ত কিছুটা সহনীয় অবস্থানে থাকে ইনশাআল্লাহ ততক্ষণ আলোচনা করব। আর যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় তখন ইনশাআল্লাহ আলোচনার রীতি টানবো। তো সুতরাং কারো পেরেশানি নেওয়ার দরকার নেই যে আজকে কি আমাদেরকে জ্বর আনিয়ে ছাড়বে কিনা। যতক্ষণ পর্যন্ত পরিস্থিতি কিছুটা মোটামুটি চলার মতো থাকে, 2-4টা কথা হয়ে যায়, যাতে করে কর্তৃপক্ষ কষ্ট করে যে আলোচনার আয়োজন করেছেন তাদের দিলের মধ্যেও বেশি কষ্ট না জমে, বরঞ্চ মাহফিল কিছুটা হলেও সফল হতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মক্কার মুশরিকদের দ্বন্দ্ব বাঁধল কি নিয়ে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তাদের মাঝেই বড় হলেন, 40টা বছর তাদের মাঝে কাটালেন। কেউ কখনো তাকে গালি দিল না, তার গায়ে হাত তুলল না, তার সাথে জঘন্য ব্যবহার করলো না, তার পথে কাঁটা বিছালো না। এমন কি হলো রাতারাতি এবার রসুলকে তারা মোটেও সহ্য করতে পারছে না। এমন একটা দিন নাই যেই দিন তারা রসুলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে নাই, এমন কোনো সুযোগ নাই যে সুযোগ ব্যবহার করে তারা রসুলকে কষ্ট দেয় নাই। তার গায়ে হাত তুলেছে, গা থেকে রক্ত ঝরিয়েছে, আপনজনদেরকে শহীদ করিয়েছে, এমনকি মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়ার পর বারবার বারবার তার বিরুদ্ধে, তার বাহিনীর বিরুদ্ধে, মুমিনদের বিরুদ্ধে যুদ্ধ পর্যন্ত চালিয়েছে। তো কি এমন হয়ে গেল যে 40 বছর পর্যন্ত যিনি ছিলেন মাথার মুকুট, চোখের তারা, রাতারাতি তিনিই হয়ে গেলেন তাদের সকলের দুশ্মন? এই বিষয়টাই অতি সংক্ষেপে বুঝিয়ে যদি পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় আমি আমার আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। অনেকের ধারণা আল্লাহ রসুলের সঙ্গে তাদের দ্বন্দ্ব বেঁধেছিল, রসুল যেহেতু ঈমানদার ছিলেন, এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, আর রসুল যেহেতু ইবাদত বন্দেগী করতেন, নামাজ, রোজা, হজ, যাকাত, মানব সেবা, আল্লাহর হক,
বান্দার হক, এই সব কিছু যেহেতু রাসূল রক্ষা করে চলতেন, এ কারণে মনে হয় তার রাসূলকে সহ্য করতে পারতো না, তাকে মারতো, তাকে গালি দিত, সমালোচনা করত, এমনকি তার রক্তে দুনিয়ার মাটিকেও রঞ্জিত করতে চেয়েছিল। কিন্তু বাস্তবতা যদি সামনে রাখেন তাহলে এই কথাটাকে বাস্তবসম্মত বলা যায় না। কারণ যদি বলেন 40 বছরের পর আমার নবী ঈমানদার হয়েছেন, তাহলে 40 বছরের আগে তিনি কি ঈমান ছাড়া ছিলেন? তিনি কি কখনোই এক আল্লাহকে এক না মেনে বহু মেনেছিলেন? তিনি কি কখনো আল্লাহ বাদ দিয়ে গায়রুল্লাহর সামনে নিজের কপালকে, নিজের মাথাকে নত করেছিলেন? তিনি কি কখনো মূর্তিকে পূজা দিয়েছিলেন? তিনি কি কখনো শিরিক বা কুফরে লিপ্ত হয়েছিলেন? এমন প্রমাণ তো কেউ কখনোই দেখাতে পারবে না। তা আমার রাসূল হওয়ার পরেও যেমন এক আল্লাহ বিশ্বাসী ছিলেন, রাসূল হওয়ার আগেও এক আল্লাহ বিশ্বাসী ছিলেন। কারণ আল্লাহর রাসূলের আগে ঈসা আলাইহিস সালাম থেকে শুরু করে লম্বা একটা গ্যাপ পড়েছে, এটা সহিহ, কিন্তু এর মানে এটা না দুনিয়াতে কেউই আল্লাহকে এক বলে বিশ্বাস করতো না। কারণ হাদিসে স্পষ্ট আছে, আরে যেদিন আল্লাহ বলার মতো কেউ থাকবে না, সেদিন আসমানও থাকবে না, জমিনও থাকবে না, কোনো কিছুই বাকি থাকবে না, কিয়ামত হয়ে সবই বরবাদ হয়ে যাবে। কারণ এই গোটা কুল কায়নাত টিকে আছে একমাত্র রবের বরকতময় নামের কারণে। বড় বড় বিজ্ঞানীদের কারণে, রাজনীতিবিদদের কারণে, অর্থনীতিবিদদের কারণে, ইউরোপ আমেরিকার কারণে দুনিয়া টিকে আছে এমন না, বরঞ্চ গোটা দুনিয়াটা টিকে আছে তাবারাকাসমু রাব্বিকা যিল জালালি ওয়াল ইকরাম, রবের বরকতময় নামের কারণে। এই নাম যতদিন জমিনে উচ্চারিত হবে কিয়ামত হবে না। লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। যখন আল্লাহ আল্লাহ বলার মতো কেউই থাকবে না, সব মুসলমানকে শেষ করে ফেলবে, সব মুসলমানের মরণ হয়ে যাবে, এরপরে গিয়ে কেবল কিয়ামত হবে। তো এটা ঠিক যে লম্বা লম্বা গ্যাপ পড়েছে, কিন্তু গ্যাপ পড়ার অর্থ এটা না একজন মানুষ হক ছিল না, একজন মানুষ এক আল্লাহ বিশ্বাসী ছিল না, সবাই মুশরিক হয়ে গিয়েছিল, সবাই কাফের হয়ে গিয়েছিল। বরঞ্চ বাস্তবতা সে সময়ে হকপন্থীর সংখ্যা কম ছিল। আজকের জামানায় যেমন হকপন্থীর সংখ্যা কমে গেছে, তবে কোন যুগেই হকপন্থী থেকে পৃথিবী শূন্য হয় নাই, মুক্ত হয় নাই। যেদিন হবে সেদিন পৃথিবী আর পৃথিবী থাকবে না। আবার এ কথাটাও তো সহি না যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর ঈসা নবীর মাঝে লম্বা টাইমের গ্যাপ হয়েছে। তো ঈসা নবী দাওয়াতের মেহনত করেছেন, পরে এসে আমার নবী দাওয়াতের মেহনত করেছেন, মাঝখানে দাওয়াতের মেহনত বন্ধ হয়ে গেছে বিধায় সবাই মুশরিক হয়ে গেছে। কাবার মধ্যে 360টা মূর্তিও গিয়ে ঢুকেছে। এটা বাংলাদেশের কমন বয়ান, কমন আলোচনা। কিন্তু ঈসা নবী কবে আরবের নবী ছিলেন? কবে তিনি আরবি ভাষায় কথা বলেছিলেন? তার ইনজিল আরবিতে সকলের সামনে ছিল, এমনটা কবে ঘটেছিল? তো যেই নবী আরবের নবী না, কারণ আপনারা জানেন আমাদের নবী বিশ্ব নবী, কিন্তু আগেকার নবীরা বিশ্ব নবী হতেন না, বরঞ্চ অধিকাংশ ক্ষেত্রেই তারা নির্দিষ্ট কওমের, নির্দিষ্ট জাতির, নির্দিষ্ট সময়ের নবী হতেন। তো ঈসা আলাইহিস সালাম আরবের নবী ছিলেন, একথা কোথায় প্রমাণ পেলেন? তাহলে কোরআনের এই আয়াতগুলোর অর্থ কি হবে? হে রাসূল, আপনি তো সতর্ক করছেন ওই জাতিকে, মা উনদিরা আবাউহুম, যাদের বাপদাদাকে সতর্ক করা হয় নাই, তাদের কাছে কোন নবী সতর্ককারী হয়ে তাদের কাছে আসে নাই। ঈসা আলাইহিস সালাম নবী ছিলেন, এটা সহিহ। আবার তিনি আরবের এই কুরাইশের এই মক্কার নবী ছিলেন না, এটাও সহিহ। তিনি তার এলাকার নবী ছিলেন, তার ভাষায় দাওয়াত দিয়েছিলেন, তার জাতির সামনে ইনজিল শরীফ তুলে ধরেছিলেন। তো এখন গ্যাপটা শুধু ঈসা নবী থেকে আমার নবী পর্যন্ত কে বলেছে এই কথা? গ্যাপ তো আরো লম্বা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে সেই যে ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাচ্চাটাকে রেখে গেলেন এখানে, কি নাম বাচ্চার? ইসমাইল আলাইহিস সালাম। ওই যে বাচ্চাকে রেখে গেলেন, ঘটনা সকলে জানেন। হাজেরা আলাইহিস সালাম তার পানিকে সন্ধান করতে গিয়েও কত কষ্ট করলেন। হাজেরা আলাইহিস সালাম একবার যান সাফায়, আরেকবার মারওয়ায়, আবার মারওয়া থেকে সাফায়। সেই নবী ইব্রাহিম আর ইসমাইলের দাওয়াত কুরাইশের মধ্যে ছড়িয়েছিল, মক্কাবাসীর মধ্যে ছড়িয়েছিল, সেটারই কিছু ছিটে ফোঁটা তখনও পর্যন্ত বাকি ছিল। তো এখন গ্যাপটা আরো বেশি, কিন্তু গ্যাপ যত বেশি হোক না কেন একেবারেই সকলে ভণ্ড হয়ে গেছিল বিষয়টা এমন না। না হলে রাসূলের নিকট যখন প্রথম ওহী আসলো, রাসূল পেরেশান হয়ে গিয়েছিলেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য একজনের কাছে নিয়ে গিয়েছিলেন। কে? ওরাকা বিন নাওফেল। ওরাকা বিন নাওফেলকে কোনো মুশরিক
কোন কাফের, কোন নাস্তিক না, বরঞ্চ তিনিও এক আল্লাহ বিশ্বাসী। তা আমার নবীর মাত্র প্রথম ওহী আসলো, তখনও দুনিয়ার বুকে এক আল্লাহ বিশ্বাসী লোক কিভাবে পাওয়া গেল? নবী তো এখনো দাওয়াত দেওয়াই শুরু করেন নাই, তাহলে এক আল্লাহ বিশ্বাসী কিভাবে হলো? এটা আমার নবীর দাওয়াতের কারণে না, বরঞ্চ অতীতের কোন নবীর দাওয়াতের কারণে। কারণ সে ওয়ারাকা বিন নাওফেল, সে ইনজিল শরীফের অনুবাদও করেছিল এবং সে বিভিন্ন সফর টফর করে বিভিন্ন সূত্রের মাধ্যমে ঈসা নবীর দাওয়াত তার পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো সে সেটাতে বিশ্বাসী ছিল, লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাসী ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর তখনও তো যেহেতু প্রকাশ্য দাওয়াতের কথা আসে নাই, নবীর উপর কালেমা পড়তে পারে নাই। তবে আফসোস করেছিল, হায় সেদিন যদি আমি থাকতাম যেদিন তোমার জাতি তোমাকে বের করে দেবে, হায় মুহাম্মদ সেদিন আমি থাকলে আনসুরকা নাসরাম মুআজ্জারা, তোমাকে ভরপুর সাহায্য আমি করতে পারতাম। আফসোস করেছিলেন। এ কারণে কেউ কেউ তাকে মুসলমান হিসেবে গণ্য করেন যে যেহেতু তিনি তামান্না ব্যক্ত করেছিলেন কিন্তু সুযোগ তার হয়ে ওঠে নাই। কিন্তু আমার রাসূলের উপর ঈমান আনুক বা না আনুক, এটা তো স্পষ্ট যে তিনি আল্লাহ অবিশ্বাসী ছিলেন না, বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন না, মূর্তি পূজারী ছিলেন না, মুশরিক ছিলেন না, বরঞ্চ তিনি ছিলেন এক আল্লাহ বিশ্বাসী, তাওহীদের উপর প্রতিষ্ঠিত। তো কিছু না কিছু লোক তাওহীদের উপর হার জামানায় ছিল, কিয়ামত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জামানায় বেঈমান ছিলেন না, কোন জামানায় মূর্তি পূজারী ছিলেন না, বহুত্ববাদে বিশ্বাসী ছিলেন না। তো ঈমান তার আগেও ছিল, ঈমান তার পরেও ছিল। হ্যাঁ, আগের চাইতে পরে তার ইলম বেড়েছে, ঈমানের ব্যাপারে ও আকীদার ব্যাপারে বিস্তৃত জানাশোনা হয়েছে। কারণ যত দলিল সামনে আসবে ভেতরে ঈমান তো ততই বাড়বে। এজন্যই কোরআনের বৈশিষ্ট্য আল্লাহ বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, যখন মুমিনদের সামনে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয় তাদের ঈমান বেড়ে যায় আর বেড়ে যায়। কারণ ঈমান তো আনতে গায়েবের বিষয়ের উপর, গায়েবের বিষয় তো আকল দিয়েও বোঝা যায় না, চোখ দিয়েও দেখা যায় না, কান দিয়েও শোনা যায় না, হাত দিয়েও ধরা যায় না, নাক দিয়েও ঘ্রাণ নেওয়া যায় না, ত্বক দিয়েও স্পর্শ করা যায় না। জানবে কিভাবে? জানি তো ওহীর মাধ্যমে। তো যখন বাস্তবতা সামনে আসে, আসতে দেরি হয়, মানতে দেরি হয় না। যেমন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে গিয়ে লোকে টিটকারি মারছিল, কিরে তোর নেতা দেখি এখন পাগলের প্রলাপ বকতে শুরু করেছে। রাতের সামান্য সময়ে নাকি উম্মে হানির ঘর থেকে মসজিদে হারাম হয়ে মসজিদে আকসা মারিয়ে একেবারে সিদরাতুল মুনতাহা অতিক্রম করে আরশে মুআল্লা পর্যন্ত পৌঁছে রবের সঙ্গে কথাবার্তা বলে আবার নাকি ফিরে এসেছে নিজের ঘরে। কিভাবে সম্ভব? আবু বকর এখনো ডাইরেক্ট নবীর থেকে শোনে নাই, শুনছে কিন্তু থার্ড পার্টির থেকে। কিন্তু এদেরকে জিজ্ঞেস করছে, বাস্তবেই কি নবী বলেছেন? বলো হ্যাঁ, বাস্তবেই বলেছেন। স্পষ্ট বলল, যদি নবী বলে থাকেন আমার অন্তরে আর কোনো সন্দেহ নাই, এর চাইতে বড় বিষয়ও নবীরে মানি, সুতরাং এটা মানতে আমার মনে কোনো অ্যালার্জি নাই। তো প্রকৃত মুমিন তেমন হয়, কোরআনের কোনো কিছু মানতে তাদের গায়ে চর্মরোগ দেখা দেয় না। চর্মরোগ তো তাদের গায়ে দেখা দেয় যাদের ভেতরে ব্যাধি থাকে, রোগ থাকে। না হলে প্রকৃত মুমিন তো কোরআন সামনে আসলে তার ঈমান আগের চাইতে আরো বাড়তে থাকে। তো এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানও আগ থেকে ছিল, আমল কি আগ থেকে ছিল না? যদি না থাকে, হেরা গুহায় গিয়ে মাসের পর মাস কি করেছে? এমনি চুপচাপ বসে থেকেছেন, শুয়ে থেকেছেন, টাইম পাস করেছেন। এটা তো কোশ্চেন কালেও ভাবা সম্ভব না। নিঃসন্দেহে ইবাদত করেছেন, বন্দেগী করেছেন, ঘর থেকে খাবার নিয়ে গিয়েছেন, খাবার শেষ হলে জাস্ট খাবার নিতে এসেছেন, ইতিকাফে যেমন করে। অথবা কখনো নিজেও আসে নাই, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গিয়ে দিয়ে এসেছেন। এই যে লম্বা লম্বা সময় কাটালেন, পুরো টাইমটা ইবাদতই করেছেন। ফাকানা ইয়াখলু বিগারি হিরা ফায়াতাহান্নাসু ফীহি ওয়া হুয়া তাআব্বুদুল লায়ালি যাওয়াতিল আদাদ। ইবাদত করলেন কিভাবে? এখনো তাকিমুস সালাহ আয়াত আসে নাই, আতুজ যাকাত আয়াত আসে নাই, কুতিবা আলাইকুমুস সিয়াম আয়াত আসে নাই, উযকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা আয়াত আসে নাই। তাহলে ইবাদত করলেন কিভাবে? তার মানে অতীতের নবীদের ইবাদতের কিছু বিবরণ তার সামনে অবশ্যই ছিল, যার আলোকে তিনি ইবাদত করেছেন। না হলে ওহীর মারফত ছাড়া কখনোই ইবাদত করা যায় না। ওহীর নির্দেশনা ছাড়া যে ইবাদত হয়, ওই ইবাদত মানুষকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় না, বরং দোজখ পর্যন্ত পৌঁছায়। ইবাদত করলেই দামি হয়, বিষয়টা এমন না। কখনো ইবাদত করে জাহান্নামী হতে হয়। কারণ ইবাদত যদি ওহীর নির্দেশনার বাইরে গিয়ে নিজের মনমতো তরিকায় হয়, ওটাকে ইবাদত বলে না, ওটাকে ভণ্ডামি বলা হয়।
এজন্য দেখেন না, কালেমায় দুই অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ, তবে সিঁড়ি হলো, শর্ত হলো, রাস্তা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লামু আলাইহি। অর্থাৎ এই সিঁড়িকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহর উপর পৌঁছা কখনোই সম্ভব না। মনে করেন নামাজ পড়া ভালো নাকি খারাপ? বলবেন হুজুর এটা কি আর জিজ্ঞেস করা লাগে? আমরা কি এতই বোকা নাকি যে নামাজ ভালো না খারাপ এটা বুঝবো না? ঠিক হয়, যখন সূর্য উঠবে, যখন সূর্য ডোবে, যখন সূর্য ঠিক মাথার উপরে থাকে, এই তিন টাইমে নামাজ পড়লে কয় নাকি জানি হয়? একটু আগেই না বললেন নামাজ ভালো, তো যদি ভালো হয়, ভালো কাজ করলে তো সওয়াব হয় নাকি গুনাহ হয়? অবশ্যই সওয়াব হয়। তো নামাজ পড়লে ভালো, আপনি তো বললেন যে যখন সূর্য ডোবে, যখন ওঠে, যখন ঠিক মাথার উপরে থাকে, ওই সময় নামাজ পড়লে মোটামুটি 10-20 নেকি তো হয়। তাও হয় না নাকি উল্টা গুনাহ হয়? কেন? কারণ এর দ্বারা সূর্য পূজারীদের সঙ্গে মিলে যায়। ইসলামে ইবাদত করতে গেলেও কাফেরদের সঙ্গে যাতে মিলে না যায়, এ ব্যাপারে সতর্ক থাকতে হয়। এজন্য আশুরা দিন হইল একটা, কিন্তু রোজা রাখি আমরা দুইটা। আশুরা শব্দের অর্থ দশম দিন। নবম দিনটা তো আর দশম দিন বলে না, 11তম দিনকেও তো দশম দিন বলে না। দশম দিন তো একটাই, দুইটা না। কিন্তু রোজা রাখি কয়টা? দুইটা। কেন? নবী ব্যাখ্যা করেছেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফীহিল ইয়াহুদ, সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বাদাহু ইয়াওমান। আশুরার দিন রোজা রাখবা, তবে রোজা রাখতে গিয়ে ইহুদিদের সঙ্গে যাতে মিলে না যায় খেয়াল করবা। কিভাবে? হয়তো আগে একটা মিলিয়ে রোজা রাখো, না হলে পরে একটা মিলিয়ে রোজা রাখো। তোমাদের নফল রোজা হবে দুইটা, ওদের নফল রোজা হবে একটা। ব্যাস, ওদের ইবাদত হবে আলাদা, তোমাদের ইবাদত হবে আলাদা। তো ইবাদতের ক্ষেত্রেও কিভাবে সাদৃশ্য পরিহার করতে হয় মনে করেন, আল্লাহ রাসূল বলেছেন, জুইলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া তাহুরা, আমার জন্য গোটা পৃথিবীকে, গোটা জমিনকে সেজদার জায়গা এবং পবিত্রতার মাধ্যম বানানো হয়েছে। মানে কি? জমিনে যেখানে দাঁড়িয়ে নামাজ পড়েন না কেন নামাজ হয়ে যাবে, মসজিদে আসা শর্ত না। যদি এমন হয় খেতে কাজ করছিলেন, এখন ফ্রি হতে পারছেন না, ব্যাস খেতেই দাঁড়ায়ছেন নামাজে, নামাজ হবে না তো মনে হয়? হবে। যেখানেই নামাজে দাঁড়ান, তায়াম্মুম করতে মক্কা শরীফ থেকে মাটি আনতে হবে, দেওয়ানবাগ শরীফ থেকে মাটি খুঁড়ে খুঁড়ে নিয়ে আসতে হবে না, বরঞ্চ কি লাগবে? পবিত্র মাটি হলেই চলবে। এটা জোয়ারি খোলার মাটি হোক, সিলেটের মাটি হোক, আর এটা যায় পৃথিবীর যে কোনো এলাকার মাটি হোক, পাক পবিত্র মাটি যদি হয়, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, ব্যাস এই মাটি দিয়েই হবে। তো কথা তো স্পষ্ট, ফতোয়া স্পষ্ট। তাহলে এবার মন্দিরে মূর্তির সামনে দাঁড়িয়ে নামাজ পড়লে তো নামাজ হবে। মনে করেন কোনো নাপাকি নেই, জায়গা এমনি পবিত্র, তবে সামনে একটা মূর্তি দাঁড় করানো আছে, আপনি এখন নামাজে দাঁড়ালেন, আল্লাহু আকবার, একেবারে ভেতর থেকে ইখলাস খুশু খুশু টপকে টপকে পড়ছে। আপনি তো ভাবছেন সবই তো ঠিক আছে, সামনে মূর্তিটা থেকে আমি কি মূর্তির সেজদা দিচ্ছি নাকি? আমি তো সেজদা দিচ্ছি রব্বুল আলামিনকে। কারণ সেজদা তো একজনকেই দেওয়া যায়, দ্বিতীয় কাউকে দেওয়া যায় না। পীররে দেওয়া যায়, মাজারে শুয়ে থাকা ব্যক্তিরা দেওয়া যায় না, বরঞ্চ ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি একমাত্র তোমারই, সাহায্য চাই একমাত্র তোমারই কাছে। ইবাদত আল্লাহর, কারণ আল্লাহই মাবুদ, আল্লাহই ইলাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সাহায্য আল্লাহর কাছে, কেন? আল্লাহই রব, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ ছাড়া কোনো রব নাই। হাল মিন খালিকিন গায়রুল্লাহ, তো রব যেহেতু আল্লাহ, তাই সাহায্য চাই তার কাছে। মাবুদ যেহেতু আল্লাহ, তাই ইবাদত করি একমাত্র তার। এ কারণে আমরা আল্লাহ ছাড়া কারো উদ্দেশ্যে সেজদাও করি না। যেমন একদল ভণ্ড আবার কবরের সামনে দাঁড়িয়ে করে নাকি করে না? মূর্তির সামনে দাঁড়িয়ে সেজদা করা আর কবরের সামনে দাঁড়িয়ে সেজদা করার কি পার্থক্য? মূর্তিটাও কারো প্রতিনিধিত্ব করে। এই মূর্তিটা যার মূর্তি হোক, যেমন আল্লাহ রসুলের জামানার যে মূর্তিগুলো ছিল, এগুলো অনেকগুলো ছিল বিভিন্ন বুজুর্গের মূর্তি, বিভিন্ন বুজুর্গ। তো বুজুর্গের মূর্তি কেন আসলো এটা বুঝতে চাইলে আটরশির কোনো লোক যদি এলাকায় থাকে, না থাকলে আমাদের মাদ্রাসা সফরে যায়েন, মেহমানদারিও করাবো, আর কেমনে কেমনে কাজগুলো চলে দেখাবো ইনশাআল্লাহ। তো এখন আটরশির মুরিদ যদি কেউ থাকে, বাসায় গেলে দেখবেন পীরের ছবি ঘরের মধ্যে টানিয়ে রয়েছে। কোনোভাবে যদি ছবিটা সরান, আরে আপনারে একেবারে খেয়ে ছেড়ে দিবে, এমন একটা কঠিন অবস্থা। তো এত শ্রদ্ধা কেন ছবির প্রতি? কারণ তারা মনে করে ছবিটা ঘরে থাকলে আসমান ফুডা হয়ে চালচাল করে বরকত নেমে আসবে।
এবং তাদের ধারণা এখানে যদি এটা ঘরে থাকে আর ঘরে ইবাদত করি, ইবাদতের মধ্যে ইখলাস চুয়ে চুয়ে পড়বে, বৃষ্টি আর কি পড়ে আজকে, এর চাইতে বেশি চুয়ে চুয়ে ইখলাস অন্তর থেকে পড়তে থাকবে। তো যেই আকীদা নিয়ে এরা ঘরে মূর্তি রাখে, আগে তো আর এমন ছবি ছিল না, নাকি ছিল? ছবি ছিল, প্রিন্টার ছিল না। ওরা কি করতো? ওরা মনে করেন পাথর দিয়ে বা বিভিন্ন জিনিস দিয়ে, আরবের লোকেরা আজিব আজিব জিনিস দিয়ে মূর্তি বানাতো, কখনো খেজুর দিয়ে মূর্তি বানাতো। এত আইটেম নাই তার কাছে, খেজুর দিয়ে বানিয়েছে, এটারে পূজা দিচ্ছে, অর্চনা করছে। আবার মনে করেন সফরে বের হয়েছে, কিছু ছোট সাইজের লিলিপুট সাইজের মূর্তি থাকে, এগুলো ব্যাগে নিয়ে নেয়, যাতে করে যখন চেতনার প্রয়োজন মূর্তিটাকে বের করে চেতনা জাহির করা যায়। কারণ মূর্তি না দেখলে অনেকের চেতনা আসে না, বিড়ি টান না দিলে অনেকের বাথরুম যেমন ক্লিয়ার হয় না। সারাদিন বেড়া বিড়ি খাস, খা না, কিন্তু পাবলিক টয়লেটে ঢুকেছিস, এটা তো আর তোর বাপের টয়লেট না, এখানে আর 1000 জন ঢুকবে, তো এখন অন্য মানুষকে কষ্ট দেওয়ার কি দরকার? জবাব দিবে, হুজুর দুইটা কাজ না করলে বাথরুম ক্লিয়ার হয় না, এক হলো বিড়ি টানা, আর 2 নম্বর হলো বাথরুমে সাহিত্য চর্চার চিত্র অঙ্কন করা। এত কাগজ কলম থাকতে, এত জিনিস থাকতে, ওখানে বসে বসেই ছবি আঁকতে হয়। তো কিসের ছবি নাই বা বললাম, কবি এখানে নীরব। এখন বিভিন্ন ছবি আঁকে আর আজে বাজে কথাবার্তা লেখে। একজন এসে লেখে, পরের জন আবার নসিহাত করে, বাথরুমে হাবিজাবি লিখবি না, পরের জন এসে আবার তারে ধমক দেয়, এটা ওয়াজের জায়গা না, ইত্যাদি চলতেই থাকে। তো এখন একদিকে দেখা যাচ্ছে যে তাদের চেতনা যেমন জাহের হয় সেখানে গেলে, আবার বাংলাদেশে দেখেন না, ওই পহেলা বৈশাখ আসলে এই এলাকায় হয়তো নাই, ঢাকা শহরে দেখবেন একটা গোষ্ঠী আছে, ল্যাংজা বিশিষ্ট গোষ্ঠী, এরা হুতুম পেঁচার ও বিভিন্ন মূর্তি টুর্তি নিয়ে রাস্তায় নেমে পড়ে পহেলা বৈশাখকে রিসিভ করার জন্য। এসো হে বৈশাখ, এসো এসো, কাম হেয়ার। এখন ভাবটা এমন, ওই প্রধান মেহমান তো আসছে, রিসিভ করতে যদি 200-400 পোলাপান না যায়, যদি রাগ করে, হায় রে বাংলাদেশে গেলাম, বাংলাদেশের মানুষ আমাদের দামই দিল না, রিসিভ করতে কেউ রাস্তায় আসলো না, তো বৈশাখ মামা যদি রাগ করে এবছর বলে, ঠিক আছে এবছর তোদের বাঙালিদের কাছে আমি যাবই না, এই বছর জ্যৈষ্ঠ এসেছে আসুক, জ্যৈষ্ঠ আসবে আসুক, আর চৈত্র গিয়েছে যাক, তবে আমি বৈশাখ যাবো না, আমি রাগ করেছি, তোরা আমাকে রিসিভ করতে রাস্তায় আসিস নাই, এজন্য হুতুম পেঁচা নিয়ে এসো হে বৈশাখ, এসো। করে নাকি করে না? এগুলো নাকি আবার চেতনা? হুজুররা বৃষ্টি প্রার্থনার নামাজ পড়লে এগুলো নিয়ে টিটকারি মারে, এগুলো অবৈজ্ঞানিক কাজ, এর দ্বারা নাকি কোনো ফায়দা হয় না। আর কোনো মানুষ মারা গেলে মোমবাতি জ্বালায়া 1 মিনিট সোজা হয়ে খাড়ায় থাকে আলিফের মতো, এভাবে দাঁড়ায় থাকলে কবরের আযাবটা 1 লাফে মাফ হয়ে যায়, রুহের মাগফিরাত হয়ে রুহ জান্নাতুল ফেরদাউসে এক ধাক্কায় চলে যায়। আর মুনকার নাকিরা সাহসী হয় না প্রশ্নোত্তর করার, বিষয়টা কি এমন? না হলে 1 মিনিট বারে তুই খাড়ায় থাকলে কি, শুয়ে থাকলে কি, আর ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বসে থাকলে কি, এর সাথে মাইয়াতের সম্পর্ক কি? এগুলো কি সংস্কার না কুসংস্কার? তো নাম লাগাবে বিজ্ঞান আর কাম করবে কুসংস্কার। যেই কামগুলো এই বাংলাদেশে অতীতে বহু ভণ্ডরা করত, এগুলো এখন তথাকথিত শিক্ষিত বিজ্ঞানীরা করতে শুরু করে দিয়েছে। যেমন আমরা ছোটবেলায় শুনতাম, মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না। শোনেন নাই আপনারা? আমার বাসা যেহেতু শাহজালাল মাজারের 6 কিলো দূরে মাত্র, তো একেবারে সেই ছোটবেলা থেকেই তো মাজারে দুনিয়ায় কি হয় না হয় এটা আমার চাইতে ভালো দেখেছে, একেবারে ছোটখাটো পিএইচডি করা আছে আমাদের উপরে। তো এখন এই যে মনের পর্দা, বড় পর্দা, বাইরের পর্দা লাগে না, ছোটবেলা শুনেন নাই? অনেকে শোনার কথা। এগুলোই ভার্সন তৈরি হতে হতে পরে এসে একটু বড় হয়ে শুনলাম মনের কোরবানি, বড় কোরবানি, বাইরের কোরবানি লাগে না। নাস্তিকরা প্রতি বছর জিলহজ মাস আসলে বলে মনের পশুকে কোরবানি করতে হবে, আর জীব হত্যা এটা উচিত না, জীব হত্যা না করে টাকাগুলো গরিব দুঃখের মধ্যে বিতরণ করে দিলে আর তো মানবতার সেবা হবে। ভোগে নয়, ত্যাগেই সফলতা। তুমি ভোগ করবা, ভোগ করলে কি লাভ হবে? টাকাগুলো গরিবরে দিলে এর দ্বারা তার ফায়দা হবে। সারা বছর যখন গ্রিল খায় ওই সময় নসিহত মনে থাকে না, যখন কাবাব চাবায় ওই সময় নসিহত মনে পড়ে না, যখন কাচ্চি খায়া খায়া ভুড়ি বানায় ওই সময় নসিহত মনে পড়ে না, আর যখন বার্গার, যখন স্যান্ডউইচ নিয়ে ওরা পার্টি করে তখনও চেতনাদণ্ড জাহের হয় না। খালি বছরে কোরবানিটা আসলে পশু প্রেম যেন আর ভেতরে ধরে রাখতে পারে না। এই কোরবানি আসলে গরু প্রেম, আর ভাদ্র মাস আসলে কুত্তা প্রেম। ছোটবেলায় আমরা দেখতাম ওই কুত্তা ইনজেকশন দিয়ে দিয়ে মেরে ফেলে, কারণ কুত্তা বেড়ে গেলে ঝামেলা না, ঝামেলা কি না? কারণ বাংলাদেশে প্রতি বছর এখন কয়েক ডজন মানুষ, কোনো বছর 100 অধিক মানুষ মারা যায় কুত্তার কামড়ে। কারণ কুত্তা যখন পাগল হয় কারে যে কামড় দেয় এটার কোনো তাল ঠিক থাকে না। কয়েকদিন আগে বাংলাদেশে একজন বক্তা মারা গিয়েছে কুত্তার কামড়ে। কিভাবে? ছোট একটা কুত্তা, মানে কুকুরের বাচ্চা যেটা, তো এখন সেই কুকুরের বাচ্চা তো কামড় দেয় নাই, খালি কি বলে এটারে
আচর দিয়েছে, এটাকে সিরিয়াস নেয় নাই, আরে কুকুরের বাচ্চা, এটা শুধু আচর দিয়েছে, কি হবে, ডাক্তারের কাছেও যায় নাই, পরামর্শ নেই নাই, এমন ভয়াবহ রোগ হয়েছে, লাস্টে আর ডাক্তারেরও বলেছে সরি, আর কিছু করার নাই, বড় দেরি হয়ে গেছে, একেবারে টকবগে নওজোয়ান, কিন্তু ইন্তেকাল করেছে খালি কুকুরের আচরে। তো একসময় দেশে কুকুর যখন অনেক বাড়তো, এলাকায় গিয়ে গিয়ে বিশেষ পন্থায় এই কুকুরগুলো ধমাতো। এখন কিছু কুকুর প্রেমী বেরিয়েছে, এদের কুকুর নিয়ে তো মহাব্বত আছে, মানুষ নিয়ে মহাব্বত নাই। এখন ওরা কুত্তা টিকানোর জন্য মানুষ মরলে মরুক, এগুলো নিয়ে তাদের কোনো ফিকিরি নাই। তো এক হলো কুত্তা প্রেম, আর এক হলো হাম্বা প্রেম। এখন ডাইরেক্ট তো ওই অঞ্চলের ওই পার্শ্ববর্তী দেশের মতো বলতে পারে না আরে আমরাও হাম্বার মুখ খাবো, আমরাও হাম্বার গোবর খাবো, ওরা যেমন খায়, ডাইরেক্ট তো বলতে পারে না। এখন ইনডাইরেক্টলি এগুলো প্রচার করে, আর বিভিন্ন মিষ্টির দোকানে দোকানে আপনাদের না জানে আপনাদেরকে খাওয়াচ্ছে। এখন খাওয়াচ্ছে গোপনে, আগামীতে হয়তো খাওয়ানোর চেষ্টা করবে প্রকাশ্যে, কিন্তু এগুলো নিয়ে আবার গর্ব করে আরে আমরা অনেক মুসলমান রীতিমধ্যে খাওয়াইয়া দিয়েছি। হ্যাঁ, কি জানি দিনের উপকার করে উল্টে ফেলেছে, এদের মাথায় যে কি আল্লাহ ভালো জানে। ভারতে মাঝে মধ্যে মুসলমানদের ধরে বল জয় শ্রীরাম বল, নির্যাতন শুরু করে। যদি জয় শ্রীরাম বলে দেয় ছেড়ে দেয়, আর যদি না বলে মারতে 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 কাউকে জানেও মেরে ফেলে, কাউকে চিরতরে পঙ্গু করিয়ে ছাড়ে। আরে জোর করে জয় শ্রীরাম বলালে ঘোড়ার ডিমের ফায়দা হবে। দিলের মধ্যে যদি তোমাদের জয় শ্রীরামের মহাব্বত না ঢোকে, আর যদি মানুষকে পিটায় পিটায় মুখ থেকে খেলে জয় শ্রীরাম বের করো, ভেবেছ আরে তোমরাই বিজয়ী হবে। এই দিন দিন নয়, আরো দিন আছে। দিন যখন তোমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির বানিয়ে তোমরা নিজেদের আসল চেহারা দেখাতে পারো। কিন্তু মনে রেখো, কাবায়ও 360টা মূর্তি ঢুকেছিল, তাই বলে কাবা কোনো মন্দির হয়ে যায় নাই। কাবা কাবাই ছিল, আল্লাহর ঘর আল্লাহর ঘরে ছিল, শয়তানের ঘরে পরিণত হয় নাই। তো কয়টা মূর্তি ঢুকাবা, ঢুকাও, কিন্তু জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত আল্লাহর লিস্টে এটা মসজিদ মসজিদই থাকবে। আল্লাহর ঘর কিছুতেই শয়তানের ঘরে পরিণত হবে না। আর সেই দিন বেশি দূরে না, যেদিন মুসলমান আবারও বাবরি মসজিদকে তার পুনঃমর্যাদা ফিরিয়ে দিবে, আর তোমাদেরকেও তোমাদের হিসাব করায় গন্ডায় বুঝিয়ে দেবে। যতদিন যাচ্ছে দেনার পরিমাণ বাড়ছে, দেনার পরিমাণ যত বাড়ছে ওই তো মূলনীতি তো আছে, আল্লাহ ছাড় দেন তবে ছেড়ে দেন না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। তো সুতরাং মরার আগে অনেক লাফালাফি লোকে করে, এগুলোই তাদের পতন আরো বেশি করে ত্বরান্বিত করে। তো এখন চেতনার গোষ্ঠীটা হলো আলাদা। তো এখন যে প্রসঙ্গে বলছিলাম, তো এখন এই রকম বিভিন্ন অদ্ভুত অদ্ভুত কাজ করে, যেগুলো আগে শুনতাম যে মনের পশুর কোরবানি এটা হলো আসল কোরবানি, আর বাইরেরটা এটা হলো জীবের প্রতি উগ্রতা প্রদর্শন। মাঝে মধ্যে টিটকারি মারতো, এই যে কওমি মাদ্রাসার বাচ্চা বাচ্চা পোলাপান, ইয়া বড় বড় গরু, 1.5 লাখ 2 লাখ টাকার গরু যে সাহসিকতার সঙ্গে জবাই করে, আরে এরাই তো পরে বড় হয়ে মানুষের ছোট্ট গলা কাটতেও দ্বিধা করবে না। কারণ মনের মধ্যে সাহস যখন একবার ঢোকে, তো বড়টা যে কাটতে পারে ও তো ছোটটা কাটতে আর হাত কাঁপবে না। এগুলো নিয়ে টিটকারি মারে যে কওমি মাদ্রাসার ছেলেদেরকে এগুলো থেকে দূরে রাখা হোক। করে নাকি করে না? প্রতি বছর এগুলো নিয়ে বলতে চাইলে আলাদা বয়ান লাগবে। তো দেখা যায় এই যে গোষ্ঠীটা আগে বলতো যে মনের কোরবানি বা মনের পশুই আসল পশু, বাইরেরটা ব্যাপার না, মনেরটারে কোরবানি করলেই চলবে। যদিও মনের পশুর গোষ্ঠীর কেজি কত আমার এখনো জানা নেই, কোন মার্কেটে পাওয়া যায় তাও জানা নেই, টেস্ট কেমন তাও আমি জানি না। আর আমাদের মনের পশুটা নয়তো একটু পিওর হতে পারে, ওদের মনের পশুর গোস্তও তো নিকৃষ্ট গোস্ত। শুয়োরের গোস্ত যেমন রুচি আসে না, ওদের মনের পশুর গোস্ত দিয়ে মেহমানদারি করতে দিলেও তো রুচি আসার কথা না। তো এখন নতুন ভার্সন বের হয়েছে, বলতে যদিও লজ্জা লাগে, তবে বাস্তবতা এখন এমন এসে দাঁড়িয়েছে, মনের লিঙ্গই বড় লিঙ্গ, বাইরেরটা ব্যাপার না। এই ট্রান্সজেন্ডার আন্দোলন মানে কি বুঝেন? অনেকে বোঝে না, গ্রামের মানুষ মাথায় ধরে না যে এগুলো কি, এটা নিয়ে কি নিয়ে প্রতিবাদ হচ্ছে সারা দেশে, বুঝলামই তো না। প্রতিবাদ তো অবশ্যই হওয়া দরকার এবং প্রতিবাদের ফায়দা আছে আলহামদুলিল্লাহ। এই যে আজকেই পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়েছে যে সরকার ইতিমধ্যে 5 জনকে দিয়ে নতুন কমিটি বানিয়েছে ওই শরীফার গল্পটাকে যাচাই বাছাই করার জন্য। ওই কফিলউদ্দিন সরকার সালেহি আরো কার কার নাম যেন বলেছে, বাকিদেরকে আমি চিনি না, এদেরকে দিয়ে একটা কমিটি বানিয়েছে যে এরা যদি পর্যবেক্ষণ করে রিপোর্ট দেয় আসলেই ধর্মের দৃষ্টিতে এটা আপত্তিকর, তাহলে বাদ যাবে। গত বছরও যেমন বান্দর তত্ত্ব ঢুকিয়েছিল যে আমাদের আদি পিতা নাকি নবী না, আমাদের আদি পিতা মহামান্য বান্দর মহোদয়। আগে ল্যাঞ্জা ছিল, এখন ল্যাঞ্জা কেটে কেটে ইউরোপ এসেছে। তো এগুলো আলহামদুলিল্লাহ আন্দোলনের বরকতে বিদায় হয়েছে। আবার গত বছর এই শরীফার গল্প ছিল একটু অন্য রূপে, এই বছরও ঢুকিয়েছে। ইনশাআল্লাহ এত মানুষের আন্দোলন বৃথা যাবে না। 2-1 জন সিংহ পুরুষ কারাগারে আছে, তাতে কি? ইনশাআল্লাহ তাদের উত্তরসূরিদের আন্দোলন বৃথা যাবে না। অবশ্যই
অবশ্যই এটাও পরিবর্তন করতে হবেই হবে। যদি না করে জাতি তাদেরকে লাল কার্ড দেখানোর জন্য রেডি আছে। হলুদ কার্ড টলুদ কার্ড কথা না, কারণ ইমান আর কুফরের মাসালায় কোনো নমনম ভাব চলে না। এখানে ডু অর ডাই, হয়তো করতে হবে না হলে মরতে হবে, মাঝামাঝি কোনো সুরত এখানে চলে না। তো ট্রান্সজেন্ডার আন্দোলনের মূল কথা কি, যেটা আমার আগে হযরত মুফতি সুলতান আহমদ হাফিজাহুল্লাহ আলোচনা করছিলেন, যে এখন একজন ছেলে সে বলবে না আরে দেখতে ছেলে হলে কি হবে, আসলে আমি হলাম ছেলের দেহে আটকে পড়া মেয়ে, ব্যাস পরবর্তীতে গিয়ে বিয়ে বসবে অথবা বিয়ে ছাড়াই সম্পর্ক চালাবে আরেক ছেলের সাথে, তো যেই কাম হবে এটারই তো সমকামিতা বলে। তো সমকামিতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য এক আজীব মহড়া শুরু হয়েছে। এখনকার প্রজন্ম বিয়ে করতে গেলে এই ছেলেপেলেরা সবচাইতে বেশি পেরেশানিতে থাকে মেয়ে ভার্জিন কিনা, কুমারী কিনা। কিন্তু আমি তো চিন্তা করছি পরবর্তী প্রজন্মে বিয়ে করতে গেলে তো এই চিন্তায় পড়বে, আরে আসলে এটা মাইয়া কিনা নাকি এটা ট্রান্সগন্ডার। আমি জেন্ডারও বলি না, ট্রান্স গন্ডার, যে এটাকে আসলে গন্ডার নাকি আসলে মাইয়া, এটাই তো চিন্তার বিষয় হবে। কারণ সাজুগুজু করে সার্জারি মার্জারি করে হরমোন চেঞ্জ করে অনেকে এমন ভাব ধরে, এটা বাইরে থেকে দেখে বোঝারই উপায় নেই এটা কি বেড়া না বেড়ি, এটারা আপা বলবেন না ভাইয়া বলবেন, বড় এক মুশকিল ব্যাপার হয়ে যায়। আর সব কিছু তো হাতে কলমে যাচাই করা যায় না। মাঝে মধ্যে ওয়াজ মাহফিলের পোস্টারে লেখা থাকে নারী থেকে পুরুষ হওয়া বক্তা, থাকে না? বাংলাদেশে তো মাশাআল্লাহ ওয়াজ মাহফিলের পোস্টারে কত রকম ডিগ্রিতে থাকে, কখনো সাইজ থাকে 26 ইঞ্চি 32 ইঞ্চি বক্তা, থাকে না? এখন ইঞ্চির সঙ্গে হেদায়েতের কি সম্পর্ক, এটা আমার বুঝে ধরে না। 2 ইঞ্চি হলে হেদায়েত বেশি, 200 ইঞ্চি হলে হেদায়েত কম। ইঞ্চি মেপে মেপে হেদায়েত নাজিল হবে আসমান ফুড়ে হয়। কখনো আবার লেখা থেকে হুজুর হেলিকপ্টারে আগমন করিবেন। আচ্ছা হুজুর হেলিকপ্টারে আসলে কি হেদায়েত আসমান ফুড়ে হয়ে নাজিল হবে? আর হুজুর যদি গাড়িতে এসে ঘোড়ায় আসে তাহলে হেদায়েত আসমান মেঘের কাছে এসে আটকে থাকবে? বিষয় কি এমন? তাহলে এটা পোস্টারে লেখার কি দরকার আছে? তো এভাবেই কখনো লেখে নারী থেকে পুরুষ হওয়া বক্তা। এখন নারী থেকে আসলে পুরুষ হয়েছে কিনা পাবলিক বুঝবে কেমনে? কাপড় চোপড় খুলে চেক দেওয়ার তো সুযোগ নাই। তো এখন দেখা যাচ্ছে এগুলো আসছে বয়ান করে যাচ্ছে, আর কণ্ঠ নারীর চেহারাও নারীর, বয়ান করছে যাওয়ার সময় পকেটে খামও নিয়ে যাচ্ছে, পাবলিকও খুশি বক্তাও খুশি সবাই খুশি। এগুলো হয় না কি হয় না? ওয়াজ মাহফিল কখনো সার্কাসের প্যান্ডেল হয়ে যায়। এখন যত বেশি সার্কাস দেখাতে পারবেন তত বেশি মাহফিল জমবে, কোটি কোটি লোক হাজির করতে পারবেন চাইলে মাহফিলে। শুধু এইরকম কয়েকটা প্রোডাক্টে এক জায়গায় এনে জমা করবেন। যত বেশি আনকমন তত বেশি মানুষের চাহিদা, কমন জিনিসে মানুষের বেশি আগ্রহ টানে না, ঘরের বউয়ের দিকে নজর যায় না, রাস্তা দিয়ে যেগুলো হেঁটে চলে যায় এগুলোর হুড়পুরি ছাড়া আর কিছু মনে হয় না। তো এখন এই যে এক ঝামেলা, আজীব ঝামেলা শুরু হয়েছে যে দেখতে কি এটা বিষয় না, এমনকি পাঠ্যপুস্তকে বাচ্চাদেরকে সবক দেওয়া হচ্ছে। শরীফ শরীফা গল্পের মূল কথা কিন্তু এটা যে বাস্তবেও শরীফ। শরীফ মানে কি? ও ছেলে হিসাবে জন্ম হয়েছে, বাপ মাও নাম শরীফ রেখেছে, কিন্তু সে বলে আসলে আমি ছোটবেলা থেকেই বুঝেছি আমি ছেলে না আমি মেয়ে। এখন পরবর্তীতে এসে সে রূপান্তরিত হয়েছে শরীফা, ওটাকেই বলে ট্রান্সজেন্ডার, পরিবর্তিত লিঙ্গ। নাউজুবিল্লাহ মিন যালিক। তো এখন এই ক্ষেত্রেও ওরা মূলনীতি এটা বানিয়েছে যে মনেরটাই বিবেচ্য, বাইরেরটা বিবেচ্য না। আগামী দিনে যে কি গন্ডগোল লাগবে আল্লাহ ভালো জানে। বাসে আলাদা সিট থাকে মহিলাদের জন্য, দেখেননি? সামনে বাসে উঠলে দেখবেন পুরুষরা সিট দখল করে বসে আছে, মহিলারা গিয়ে যদি বলে এই আমাদের সিটে কেন বসেছেন ভাইয়া, আমাদের জায়গা দেন। আগে তো অনেক সময় অনেকে তর্কাতর্কি করতো সমানাধিকারের কথা বলে, যে অধিকার সমান দাবি করবা আর নিজেরাই খালি আলাদা সিট দখল করবো, এটা তো হয় না। তোমরা যেমন আমাদের সিটে বসো আমরাও তোমাদের সিটে বসবো, এরকম অযৌক্তিক তর্ক অনেকে করতো। তবে এখন তর্ক করবে কি বলে জানেন? আরে দেখতে ছেলে হয়েছে তাতে কি, যতক্ষণ বাস থেকে নামবো না মনে মনে আমি মেয়ে। তো এখন এটারে ঠেকাবে কেমনে? তবে আমি চিন্তা করি এই নিকৃষ্ট আন্দোলন বাংলাদেশের জমিনে যারা শুরু করেছে, আমাদের ছেলেপেলেরা চাইলে 1 মাসের মধ্যে এটারে সাইজ করতে পারবে শুধুমাত্র একটা কাজ করলে। ওদের প্রত্যেকের বাসার সামনে গিয়ে লাখ লাখ যুবক একেবারে প্রকাশ্যে গিয়ে দাঁড়াবে, দাঁড়িয়ে লাইভ ব্রডকাস্ট করতে থাকবে, আন্দোলন করবে, প্লেকার্ড উঁচিয়ে ধরবে। এদের মূল দাবি হবে আরে দেখতে যদিও আমরা ছেলে কিন্তু বাস্তবে ছেলে না আমরা মেয়ে, সুতরাং তোমার মেয়ের সঙ্গে লিভ টুগেদার করতে দিতে হবে। কারণ মেয়ের সাথে মেয়ে শুইলে তো তোমার আপত্তি থাকার কথা না, আমাদের বাইরে থাকতে ভালো লাগছে না, আজকে আমরা তোমাদের বাসায় থাকবো, মহিলা হোস্টেলে থাকবো, তোমাদের মেয়ে তোমাদের ভাবি তোমাদের স্ত্রীদের সাথে থাকবো, কিছু বলতে পারবা না। কারণ দেখতে আমাদের ছেলে হলে কি হবে, এমনকি কাপড় চোপড় খুলে চেক দিলে কি হবে, যেহেতু মনেরটাই আসল বিষয়। সুতরাং মনে মনে তো মেয়ে, আজকে রাতটা থাকতে দিতে হবে, পরেরটা পরে দেখা যাবে।
এরকম যদি করে তখন এই আন্দোলন কেমনে থামাবে? কোনো যুক্তি আছে? যেই দরজা নিজেরা খুলছে ওই দরজা নিজেরা কিভাবে বন্ধ করবে? এখনো হয়তো সবার মাথায় বুদ্ধিটা আসে নাই, না হলে আসা শুরু হলে ওদের ফাইজলামি নিয়ে ছুটে যাবে। হয়তো ভণ্ডামি ছাড়তে হবে, না হলে নিজেদের সুর কোনো এক জায়গায় এসে পাল্টাতে হবেই হবে। তো এইরকম আজিব আজিব নিকৃষ্ট নিকৃষ্ট ফেতনা এক একটা মাথাচাড়া দিয়ে উঠছে। বারবার চিন্তা করছি, আরে আমাদের মুরব্বীরা যেমন যুগের অনেক বিষয় অনেক সময় বুঝে ওঠেন না। মানে কি? যেমন এই যে টাচ মোবাইল, বড় বড় যে মোবাইলগুলো 7 ইঞ্চি 8 ইঞ্চি, ইঞ্চি তো নাকি, হ্যাঁ ইঞ্চি, 7 ইঞ্চি 8 ইঞ্চি মোবাইল, অনেক সময় অনেক মুরব্বীরা আছে কলটা পর্যন্ত ধরতে পারে না। আরে এইটা কেমনে টিপ দিব, কোন দিকে ঘুরান দিব, বড় পেরেশান হয়ে যায়। এমনকি অনেকে তো আছে ওই আগের বাটন মোবাইলগুলো তো খালি লাল সুইচ আর সবুজ সুইচটা চেনে, লালটা চাপ দিলে কাটে, সবুজটা চাপ দিলে রিসিভ হয়, এছাড়া আর কিছু বোঝে না। আর দেশে যখন টিভি নতুন নতুন এসেছিল, লাইসেন্স নিয়েও টিভি ঘরে রাখতে হতো, ওই জামানায় তো অনেক অবাক হতো, এত বড় বড় মানুষ ছোট টেলিভিশনে ঢুকলো কেমনে, ঢুকে আবার নাচে কেমনে, লাফায় কেমনে, গান গায় কেমনে, তো এটা মাথায় ঢোকে না। আবার আমাদের 200 বছর আগে যারা মারা গিয়েছে এদের কাউরে যদি কবর থেকে উঠিয়ে এনে এক এটিএম মেশিনের সামনে দাঁড় করান যে কার্ড একটা ঢোকালেই চলে, টাকা একেবারে ফুসফুস করে বের হয়ে আসে, এদেরও তো মাথায় ধরবে না কিভাবে সম্ভব। আমরা এত কষ্ট করে টাকা জমা করতাম, আবার চোরে নিত, ডাকাতে নিত, এখন দেখি মেশিনে একটা গুতা মারলেই টাকা অটো বের হয়ে আসে। তো অনেক কিছুই মুরব্বীদের যেমন মাথায় ধরে না, মাঝে মধ্যে চিন্তা করি, আরে আমরা আমাদের জামান এই ফিতনা দেখেই তো হয়রান, মাথা হ্যাং মারে। আমরা যখন বুড়া হব তখন দুনিয়ার ফিতনার পরিস্থিতি কতই না নিকৃষ্ট হবে। এখনো যদি এই ফিতনাগুলোকে অঙ্কুরে বিনাশ না করা হয়, ও সময় কন্ট্রোল করাই হয়তো দায় হয়ে যাবে। কারণ বাচ্চা ছোট থাকতে মানুষ বানানো সহজ, কিন্তু যখন বড় হয়ে যায়, আগে শাসন না করলে, তরবিয়ত না করলে, বড় হওয়ার পর চাইলেও কন্ট্রোল করা যায় না, উল্টো যে কন্ট্রোল করতে আসে তারে কন্ট্রোল করে দেয়, এরকম হালত। আমি তো মাঝে মধ্যে চিন্তা করি, এই সমকামিতার পক্ষে দালালি করে আজকালকার যে প্রফেসররা, যে জ্ঞানীরা, যে বিজ্ঞানীরা, ওদের বাচ্চা কাচ্চা ওরা বুড়া হওয়ার পরে আর বাচ্চারা জোয়ান হওয়ার পরে ওদেরকেই যে সাইজ করে দিবেন আর কি গ্যারান্টি আছে? কারণ প্রচলিত কথা আছে, শুয়োরের দাঁত হলে সবার আগে কামড়টা নাকি নিজের জন্মদাতার পেছনে বসিয়ে থাকে, শুনেছি, বাস্তবে তো আর দেখি নাই। তো এখন শুয়োরের ক্ষেত্রে যদি এমনটা হয়েই থাকে, তো ওরা সমকামিতার যে দরজা, সমকামিতা বুঝেন তো, সমকামিতার যে দরজা খুলছে, ওরা বুড়ো হওয়ার পর, ওদের পোলাপন জোয়ান হওয়ার পর ওদের উপরই যে পরীক্ষা চালাবেন এর কি গ্যারান্টি আছে? এ কারণে ফিতনাকে অঙ্কুরেই বিনাশ করতে হবে, না হলে ওদের নিজেদেরকেই পস্তাতে হবে। তো বলছিলাম যে আল্লাহ রসুলের সঙ্গে টক্কর লাগলো কি নিয়ে? যদি বলেন ইবাদত নিয়ে, ইবাদত তো আগেও করেছেন। যদি বলেন ঈমান নিয়ে, ঈমানদার তো আগেও ছিলেন, আগে তো কেউ মারলো না, কেউ ধরলো না, তো রাতারাতি আপনও কেন পর হয়ে গেল? সকলে কেন তার বিরুদ্ধে দুশ্মনী করতে ময়দানে নেমে আসলো? এমনকি যেই চাচা তার জন্মে খুশি হয়ে সবার আগে দাসী আজাদ করেছিল, সেই চাচাই কিনা সবার আগে বেয়াদবি করলো। তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, যে প্রেক্ষাপটে সূরা লাহাব, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাবি সূরা নাযিল হয়েছিল। এই কারণ কি? এই কারণটা বলে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ। বলবেন কোন অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ? রাসূল এসে যখন বলতে শুরু করলেন, এতকাল তোমরা যা করেছো তা ভুল, তোমাদের বাপ দাদারাও আল্লাহকে বাদ দিয়ে যা কিছুর উপাসনা করেছে এগুলো গলত, তোমাদেরকে শিরিক ছাড়তে হবে, কুফুর ছাড়তে হবে, বেদাতও ছাড়তে হবে। কারণ বেদাত না ছাড়লেও ধর্ম থাকে না, ধর্ম বিকৃত হয়। বেদাত আসে আবেগের পিঠে চড়ে, কিন্তু বেদাত যায় ধর্মটাকে বিকৃত করে। আগে আপনি বলেন, নবী মুসা দুনিয়াতে ঈমানের দাওয়াত এনেছিলেন না কুফরের দাওয়াত? নবী ঈসা তাওহীদের দাওয়াত এনেছিলেন না শিরিকের দাওয়াত? তা আজকে তাদের ধর্মে ঈমান নাই কেন, তাওহীদ নাই কেন, শিরিক ঢুকলো কেমনে, কুফর ঢুকলো কেমনে? আমার কাছে একটাই জবাব, একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র বেদাতের কারণে। নবী যে ধর্ম এনেছে এটা এদের কাছে ভালো লাগে নাই, ওরা নিজেরা ধর্মরে আপডেট করতে করতে, এডিট করতে করতে নতুন এক ভার্সনে পরিণত করে ছেড়েছে। এখন যেটা বানিয়েছে এটা নবীর আনিত ধর্ম আর থাকে নাই, যার কারণে আজকের খ্রিস্টানরা দাবি করে ওরা ঈসা আলাইহিস সালামকে নবী মানে। বাস্তবে তারা ঈসা আলাইহিস সালামের আদর্শ মানে না, সেন্ট পল নামক এক ইহুদি ব্যক্তির আদর্শ মানে, যে তাদেরকে ধোঁকা দেওয়ার জন্য খ্রিস্টান সেজেছে। তো বেদাত
এই যে বেদাতের বিরুদ্ধে আমাদের আলেমরা যখন বলে, অনেক সাধারণ মানুষ খেপে যায়। আরে ওরা তো আবেগের সাথেই করছে, খারাপ কিছু তো করছে না। নামাজি পড়ে, রোজাই রাখে, জিকিরাজকারি করে, দুরূদ শরীফই পড়ে, আপনাদের তো খেপার কি আছে? আরে খেপার কাজ হলো এখানে নবীর চাইতে বেশি বুজুর্গি দেখানো ভালো না। মায়ের চাইতে বেশি দরদ দেখালে মাঝে মাঝে মনেই হবে ডাল মে কুছ কালা তো জরুর হ্যায়। নাহলে মায়ের চাইতে মাসির দরদ বেশি জাগলো কেমনে? তো নবীর চাইতে বেশি বুজুর্গি যদি কেউ দেখাতে আসে, ওরে নিয়ে মনে তো প্রশ্ন জাগবেই যে নবী বুঝলেন না, এটা সে বুঝে উল্টে ফেলেছে। এর চাইতে বড় ভণ্ডামি কি হতে পারে? ঈদের দিন রোজা রাখলে কয় রোজার নেকি হয়? হয় না? নাকি গুনাহ হয়? তো এবাদতই তো, খারাপ কি করেছে? আবার বিয়ে না কইরা থাকলে যে বিয়ে করবে না, ইবাদত বন্দেগি করবে, সময়গুলোর কামে লাগাবে, কারণ বিয়ে করলে টেনশন বাড়বে। তো এই যদি বিয়ে করা থেকে বিরত থাকে, এটা ভালো হবে না বিয়ে করলে ভালো হবে? বিয়ে করলে ঈমান পরিপূর্ণ হবে। তো নিজের বুঝ অনুসারে ইসলামের উপরে চললে খাঁটি মুসলমান হওয়া যায় না, বরং নবীর তরিকা দেখে চলা লাগে। তো কথাকে এবার গুছিয়ে আনি, যেহেতু আসমান থেকে সিগন্যাল চলে এসেছে। তো যে প্রসঙ্গে বলছিলাম, নবীর সঙ্গে ওদের দ্বন্দ্বই বেঁধেছে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কারণে, শিরিকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, কুফুরের বিরুদ্ধে, হারামের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে, জাহেলিয়াতের বিরুদ্ধে। নবী যখন বলেছেন কোনোটা নেতার গায়ে গিয়ে লেগেছে, কোনোটা ওদের বাপদাদার গায়ে গিয়ে লেগেছে, কোনোটা ওদের নিজেদের গায়ে গিয়ে লেগেছে, ব্যাস এবার নবীর দুশ্মনে পরিণত হয়েছে। সুতরাং সেই নবীর সাচ্চা আশেক যদি হতে চাই, সেই নবীর মহাব্বত ধারণ করে খাঁটি অনুসারে যদি হতে চাই, আমাদেরকেও তার দেখানো পথে চলা লাগবেই লাগবে। সব অন্যায়ের বিরুদ্ধে, সকল বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী হতে হবে। হাত পারলে হাত দিয়ে, না পারলে মুখ দিয়ে, তাও না পারলে দিল দিয়ে। কারণ আমরা যদি অন্যায়কে না হারাই, অন্যায় আমাদেরকে হারিয়ে দেবে। তখন এই সমাজ আর মানুষের সমাজ থাকবে না, জানোয়ারের সমাজে পরিণত হয়ে যাবে। সুতরাং যদি চান খাঁটি দিন আর ঈমান নিয়ে বাঁচতে, আর নিজের পরবর্তী প্রজন্মকেও ঈমানদার হিসাবে দুনিয়াতে টিকাতে, তাহলে চুপ করে বসে থাকার সময় নাই, বোবা শয়তান সাজার সুযোগ নাই, বরং বাতিলের বিরুদ্ধে প্রতিবাদী হতেই হবে। প্রতিবাদ করতে গেলে নবীর মতো মাইরও খাওয়া লাগবে, নবীর মতো জেলও খাটা লাগতে পারে, নবীর মতো গালিগালাজও শোনা লাগবে, কিন্তু নবীর মহব্বত যার দিলে থাকবে, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ কোনো হামলা মামলা জুলুম নির্যাতন করে তাকে দমানো যাবে না, বরঞ্চ বাতিলকে দমিয়ে তবেই সে নিজের শেষ নিঃশ্বাস ছাড়বে। বাতিলের বিরুদ্ধে মোকাবেলা করতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ কোনো কম্প্রোমাইজ চলবে না, কোনো আপোষকামিতা চলবে না, বরঞ্চ বাতিলের বিরুদ্ধে জিরো টলারেন্স। চলো যাই যুদ্ধে বাতিলের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে ভণ্ডদের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে বেদাতীদের বিরুদ্ধে, চলো যাই যুদ্ধে ইসলামের সকল দুশমনের বিরুদ্ধে। 180 কোটি মুসলমান যদি প্রতিবাদী হতো, বাবরি মসজিদ রাম মন্দির হতো না, আল আকসা সুলাইমানি মন্দির বানানোর চেষ্টা চালাতে পারতো না, আমাদের ডক্টর আফিয়া সিদ্দিকারা 20 বছর ধরে আমেরিকার কারাগারে পড়ে থাকতো না, আমাদের মাথার তাজ মামুনুল হকরা বছরের পর বছর কারাগারে ঢুকে ঢুকে মরা লাগতো না। সুতরাং আপনি অন্যের পাশে দাঁড়ান, আল্লাহ আপনার পাশে দাঁড়ানোর লোক তৈরি করে দিবেন। আর নিজে শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করবেন, আপনিও যখন সাইজ হবেন অন্য ইয়ানাফসি ইয়ানাফসি করবে। সুতরাং বাঁচতে হলে জাগতে হবে, এই বাতিলের আগ্রাসনকে রুখে দিতে হবেই হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? তো অতি কঠিন কোনো আলোচনা করলাম না, জাস্ট একটা সবককে রেখে গেলাম যে যতদিন আল্লাহ বাঁচিয়ে রাখবেন বাতিলের বিরুদ্ধে প্রতিবাদ করতেই থাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ?